তাহলে আমরা মোটামুটি কন্ডিশনগুলো কভার করতে পারলাম, হিন্টগুলো কভার করতে পারলাম। এখন আমরা যেটা করবো, সিরিজ রেজোনেন্স যেভাবে হচ্ছে প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমরা করতাম, ফ্রিকোয়েন্সি, অ্যাডমিটেন্স, ইম্পিডেন্স, তাই না, করতাম আমরা সবগুলো। তো আমরা অত ডিটেলসে যাব না, অথবা ইম্পিডেন্স পর্যন্ত, মোটামুটি পাওয়ার ইম্পিডেন্স পর্যন্ত যাব, যেন আমরা সরাসরি ডাইনামিক ইম্পিডেন্স শিফট করবো। ডাইনামিক ইম্পিডেন্সটা আমাদের অন্তত এই কোর্সের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ডাইনামিক ইম্পিডেন্সের কনসেপ্টটা দেওয়া। তাহলে এই জায়গায় আমরা শুরু করতেছি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে শুরু করতেছি। তাহলে আমরা সিরিজ রেজোনেন্সে বলতেছিলাম ভাই, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি সূত্র কি বলো না? সিরিজ সার্কিট রেজোনেন্সের সূত্র কি ছিল? এফ আর ইকুয়াল টু কত? 1/2π/LC। কিন্তু আমি আগেই বলছি ভাই, সিরিজ সার্কিট একভাবেই বানানো সম্ভব। আর এর সাথে সিরিজে কি লাগাবো? এল লাগাবো, এল এর সাথে সিরিজে কি লাগাবো? সি লাগাবো, ব্যাস সিরিজ। এই ছাড়া তুমি আর কে আগে লাগাও, এল কে পরে লাগাও, সি কে পরে লাগাও, তাতে কি আমার কি সার্কিটের চেঞ্জ হয়ে যাবে? কনফিগারেশন চেঞ্জ হবে না। কিন্তু প্যারালাল সার্কিট কি করা সম্ভব? প্যারালাল সার্কিটে প্রায় 20-30 রকমের মতো কি বানানো সম্ভব, সার্কিট ডিজাইন করা সম্ভব। তাহলে সার্কিট চেঞ্জ হলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিও কি হবে? চেঞ্জ হবে। তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে ফর্মুলাও কি হবে? চেঞ্জ হবে। কথা কি বুঝতে পারছো নাকি বোঝা নাই? তাহলে আমরা প্রথম যে সার্কিটের রেজোনেন্ট, তার মানে কি এই প্যারালাল সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির কোনো ফিক্সড সূত্র আছে? ফিক্সড কোনো সূত্র নাই। তাহলে ওর জন্য যেটা করতে পারি আমরা, এরকম কয়েকটা যে সমস্ত কেসগুলো হচ্ছে বেশি পপুলার, সেই সার্কিটগুলো আমরা ডিল করি। তাহলে প্রথমে ডিল করবো হচ্ছে পিওর প্যারালাল সার্কিটটা নিয়ে আমরা ডিল করবো। পিওর প্যারালাল মানে কি? একটা ব্রাঞ্চে শুধু কি থাকবে? আর থাকবে। আর একটা ব্রাঞ্চে শুধু কি থাকবে? এল থাকবে। আর একটা ব্রাঞ্চে শুধু কি থাকবে? সি থাকবে। আর থেকেও থাকবে না নাকি? তাই কিনা? এখানে থাকবে আর, এখানে থাকবে এল, এখানে থাকবে হচ্ছে কি সি। তাহলে এই জায়গায় আমি যদি হচ্ছে আমি সাপ্লাই লাগাই দিই, তাহলে বলতেছি এই সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হবে, তাই কিনা? তাহলে ভাই আমরা বলতেছিলাম যে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে কি বলতাম ভাই? সিরিজ রেজোনেন্সে বলতাম কি এক্সএল ইকুয়াল কি বলতাম? এক্সি বলতাম। এটা কোন সার্কিটের জন্য? সিরিজ রেজোনেন্সের জন্য। কিন্তু ভাই আমরা এখন আছে কোন সার্কিটে? প্যারালাল রেজোনেন্সে। তাহলে প্যারালাল রেজোনেন্সে কিন্তু কি বলবো না, এক্সএল ইকুয়াল আমরা এক্সি বলবো না। আমরা কি বলতে হবে? বিএল ইকুয়াল কি বলতে হবে ভাইজান? বিসি বলতে হবে। এটা হচ্ছে প্যারালাল রেজোনেন্সের কন্ডিশন, আমরা একটু আগে প্রুভ করে আসছি, তাই কি না? বুঝতে পেরে গেছে? বিএল ইকুয়াল বিসি। তাহলে এই সার্কিটে আমরা কি বলতে পারবো যে ভাই বিএল ইকুয়াল টু কি বলতে পারবো? বিসি বলতে পারবো। তাহলে এই বিএল কি, কোন জায়গার বিএল? এই বিএল হচ্ছে তোমার, এই যে বিএলটা, এই বিএলটা হচ্ছে তোমার যে ইন্ডাকটিভ ব্রাঞ্চ। কোন ব্রাঞ্চ? ইন্ডাকটিভ ব্রাঞ্চ। এটা কি ইন্ডাকটিভ ব্রাঞ্চ না? এটা কি ব্রাঞ্চ? ক্যাপাসিটিভ ব্রাঞ্চ। তো এটা হচ্ছে ইন্ডাকটিভ ব্রাঞ্চের সাসেপ্টেন্স, এটা কি ক্যাপাসিটিভ ব্রাঞ্চের সাসেপ্টেন্স। পরিচয়গুলো বোঝা গেছে? এটা কোন ব্রাঞ্চ সাসেপ্টেন্স? ইন্ডাকটিভ ব্রাঞ্চের। এটা কোন ব্রাঞ্চের? ক্যাপাসিটিভ ব্রাঞ্চের। এই যে বিএল বের করা আর বিসি বের করা আমরা মনে হয় যে শিখছিলাম, তাই কিনা? তাহলে আমরা বলতেছিলাম এই বিএলটা কয় হবে? এই ইন্ডাকটিভ ব্রাঞ্চের কি বলে, ইন্ডাকটিভ ব্রাঞ্চের হচ্ছে সাসেপ্টেন্স, এটা কি ক্যাপাসিটিভ ব্রাঞ্চের সাসেপ্টেন্স। ইন্ডাকটিভ ব্রাঞ্চের সাসেপ্টেন্স আমরা লিখলাম, কিন্তু বের করবো কিভাবে? সেটা করার জন্য তোমাদের প্যারালাল সার্কিটের যে লেকচারগুলো আছে, আমার যদি মনে পড়ে তোমরা অবশ্যই দেখবা, কারণ ওইটুকু না দেখলে তুমি এখন সূত্র বলে দিচ্ছি বা তোমাদের অনেকের হয়তো মনে নেই, অবশ্যই এটা দেখবা। প্যারালাল সার্কিটের লেকচারের ভেতরে এরকম যে এক্সট্রাস নামে একটা পার্ট আছে, এই যে এক্সট্রাস নামে একটা পার্ট আছে, ওইখানে করাইছিলাম এক্সট্রাস নামে টপিকে। ওখানে শিখাইছিলাম যে কোনো একটা ব্রাঞ্চের কীভাবে সাসেপ্টেন্স আমাদের বের করতে হয়, তাই কি না? তাহলে কোনো একটা ব্রাঞ্চের এই যে কন্ডাক্টেন্স বের করছিলাম কীভাবে? ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই কি, ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের স্কোয়ার প্লাস রিঅ্যাকট্যান্সের স্কোয়ার। আর কোনো একটা ব্রাঞ্চের সাসেপ্টেন্স বের করছিলাম কীভাবে? ওই ব্রাঞ্চের কি রিঅ্যাকট্যান্স বাই হবে ওই ব্রাঞ্চের কি রেজিস্ট্যান্সের স্কোয়ার প্লাস কি রিঅ্যাকট্যান্সের স্কোয়ার। পারা যাবে তো নাকি পারা যাবে না? ক্লিয়ার তো? তাহলে ভাই আমার তো বিএল বের করা লাগবে। কি বের করা লাগবে? বিএল বের করা লাগবে। তাহলে বিএল বের করার সময় কি উপরে কি রেজিস্ট্যান্স বসবে না রিঅ্যাকট্যান্স বসবে? রিঅ্যাকট্যান্স। তাহলে বিএল মানে কি ওই ব্রাঞ্চের কি বসবে? রিঅ্যাকট্যান্স। অন্য কোনো ব্রাঞ্চের কিন্তু রিঅ্যাকট্যান্স না, ভালো করে বুঝো। কিন্তু কোন ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্স? ওই ব্রাঞ্চের। বিএল ইন্ডাক্টর যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের কি বসবে? ওই ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্স। উপরে বসবে রিঅ্যাকট্যান্স।
উপরে বসবে কি রিঅ্যাকট্যান্স। তাহলে এই ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্স কি এক্সএল নাকি এক্সি? এক্সএল বাই কি বসবে এই ব্রাঞ্চের কি রেজিস্ট্যান্সের স্কয়ার প্লাস কি এই ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্সের স্কয়ার। আচ্ছা এই ব্রাঞ্চে কোনো কি রেজিস্ট্যান্স আছে না, তাহলে কত স্কয়ার ভাই 0 এর স্কয়ার প্লাস কত হবে রিঅ্যাকট্যান্স তো এক্সএলই আছে এক্সএল এর স্কয়ার ইকুয়াল টু এর পাশে আসে বিসি এইবার এই ব্রাঞ্চ চলে আসো। তাহলে বিসি বের করব কিভাবে ওই ব্রাঞ্চের কি রিঅ্যাকট্যান্স, তাহলে ওই ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্স কি ভাই এক্সি বাই হবে কি ওই ব্রাঞ্চের কি রেজিস্ট্যান্সের স্কয়ার প্লাস কি রিঅ্যাকট্যান্সের স্কয়ার। তাহলে রেজিস্ট্যান্সের স্কয়ার কত 0 আর রিঅ্যাকট্যান্সের স্কয়ার কত এক্স স্কয়ার। বোঝা গেছে তো নাকি? আমি আবার বলছি ভাই ফর্মুলাটা বারবার রিকমেন্ড করতেছি এবং আমি এইটাকে এত গুরুত্ব দিছিলাম প্রায় 4-5টা স্টার মানে দিছিলাম তাই না, 5 স্টার ফর্মুলা বলছিলাম 5 স্টার টেকনিক যে আমরা কোনো একটা ব্রাঞ্চের আমরা কিভাবে বিএল আর বিসি বের করতে পারি। ভেক্টরটাকে আমি সুন্দর করে দেখাচ্ছি, একটু রিভিউ অবশ্যই করে নিবা আর দেখবেন আমি আপনাকে। আচ্ছা এবার দেখো তো, হ্যাঁ তাহলে এক্সএল এক্সএল কাটাকাটি যাবে নাকি? তাহলে শুধু কি থাকবে 1 বাই কি থাকবে এক্সএল থাকবে ইকুয়াল টু কি থাকবে 1 বাই কি থাকবে এক্সসি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এক্সএল থেকে আবার কি বলতে পারি এক্সএল ইকুয়াল টু কত ওমেগা নট এল এক্সসি ইকুয়াল টু কত ভাই ওমেগা নট সি বলতে পারি। ওমেগা নটটা কি ওমেগা নটটা কি ফ্রিকোয়েন্সি, কি ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। কোন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি প্যারালাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তাই কি না? আর বোঝা গেছে তো? তাহলে ওমেগা নট স্কয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি 1 বাই এলসি। অতএব ওমেগা নট ইকুয়াল টু বলতে পারি কত ভাই 1 বাই রুট ওভার বলতে পারি কত ভাই এলসি, পারি তো নাকি? আচ্ছা তাহলে এটা থেকে আবার আমি কি বলতে পারি এখান থেকে আবার কি আসতে পারি যে এফ নট ইকুয়াল টু কত 1 বাই 2 পাই রুট ওভার হচ্ছে কত ভাই এলসি, তাই কি না? কিন্তু ঝামেলা হয়ে গেল, আপনি তো বলছিলেন ভাই মজার বিষয় দেখছো এই যে কি বেরোয় গেছে না, এটা কোন সাইকেলের ফ্রিকোয়েন্সি সিরিজের ফ্রিকোয়েন্সি না, সিরিজের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা যা প্যারালাল রেজোন্যান্স সার্কিটের ফর্মুলা কি হয়ে গেল একই হয়ে গেল। কিন্তু এই ফর্মুলা শুধুমাত্র কোন সার্কিটের জন্য প্রযোজ্য যদি কিনা পিওর প্যারালাল হয়, যদি কিনা কি হয় মিরাজ পিওর প্যারালাল হয়, যদি কিনা কি হয় পিওর প্যারালাল, আদারওয়াইজ কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। বুঝতে পারা গেছে তো নাকি? তাহলে আমরা বলতেছিলাম না যে রেজোন্যান্স প্যারালাল সার্কিট বহুভাবে বানানো যায় তাই না? তাহলে সার্কিট চেঞ্জ হবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, তাই তো নাকি? আচ্ছা কেস 2 তে আমরা আসি। কেস 2 এর একটা সার্কিট নেই, বোঝা গেছে? তাহলে পিওর প্যারালালের জন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা যা, আবার সিরিজ রেজোন্যান্সের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি ভাই একই ফর্মুলা। তাহলে কেস 2 তে আসো, কেস 2 কি বলতেছে? এই আর এর সাথে এবার কি আছে একটা ইন্ডাক্টর আছে নাকি, আবার এই আর এর সাথে কি আছে ভাই ক্যাপাসিটর আছে, বুঝছো মিরাজ নাকি বোঝো নাই? তো এটা হচ্ছে আর এল, এটা হচ্ছে কি এক্স এল, এটা হচ্ছে কি আর সি, এটা হচ্ছে কি এক্স সি। বলো এই সার্কিটটা আমি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব? ঠিক সেম প্রসেস বিএল ইকুয়াল কি করে দাও বিসি করে দাও, বিএল ইকুয়াল বিসি করে জাস্ট ক্যালকুলেশন করতেছে তুমি তোমার কি পেয়ে যাবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। আর তাহলে তো তাহলে লাগাও কি আছে, হ্যাঁ তাহলে বিএল ইকুয়াল কি হবে বিসি হবে। বলেন তাহলে কি হবে বিএল ইকুয়াল বিসি? তাহলে বিএল কিভাবে বের করে ভাই? বিএল এর পরিচয় কি ইন্ডাকটিভ ব্রাঞ্চের সাসসেপ্টেন্স। এই না বোঝা নাই এটা কোন ব্রাঞ্চ সাসসেপ্টেন্স ইন্ডাকটিভ ব্রাঞ্চ সাসসেপ্টেন্স। বলো তাহলে ইন্ডাকটিভ ব্রাঞ্চে কি কি আছে বলো? উপরে নিতে হবে কি রিঅ্যাকট্যান্স, তাহলে এই ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্স কত এক্সএল বাই হবে কি রেজিস্ট্যান্স, এই ব্রাঞ্চের আমি কিন্তু ভুলে ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হবে না ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, তাহলে কত হবে আর এল এর স্কয়ার প্লাস কত হবে বলে ফেলো এক্সএল এর স্কয়ার ইকুয়াল হবে কত বিসি, তাই কি না? তাহলে বিসি ইকুয়াল টু কত হবে এক্সসি বাই কত হবে আর সির স্কয়ার প্লাস কত এক্সির স্কয়ার। বুঝতে পারা গেছে নাকি? এটা কন্ডিশন না? এখন চিন্তা করো এটাকে যদি পুরো ভাঙাইতে থাকি আমরা এক্সএল তারপর এক্সি, যদি প্রত্যেক এক্সএলটাকে আবার কি বলতে পারি আমরা ওমেগা নটার বলতে পারি, আবার এক্সিটাকে আমরা কি বলতে পারি ওমেগা নটার বলতে পারি। তাই এটা করতে থাকলে দেখা যাবে যে মোটামুটি এইখানেও এই সার্কিটের জন্য আমরা যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ফর্মুলা পাবো সেটা কত ভাই 1 বাই 2 পাই রুট ওভার এল সি। বুঝতে পারা গেছে? কিন্তু সরাসরি এই ফর্মুলা বেরোবে না, কিছু অ্যাজাম্পশন করতে হবে, কিছু অ্যাপ্রক্সিমেশন করার পরে দেন কি এই ফর্মুলা আবার চলে যাবে। বুঝতে পারা গেছে? তার মানে কি এই সার্কিট আর এই সার্কিট দেখা মাত্রই সিরিজ রেজোন্যান্সের যে ফর্মুলা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির এইখানে কি ঠিক সেম ফর্মুলা আমরা মেরে দেবো। পারা যাবে তো নাকি যাবে না? ক্লিয়ার তো নাকি সমস্যা আছে কোনো প্রকার? তাহলে এই দুই সার্কিটের জন্য ভাই এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ফর্মুলাগুলো কিছু আসলো একই আসলো এবং সেটা কত এফ নট ইকুয়াল টু 1 বাই 2 পাই রুট ওভার এলসি। ক্লিয়ার তো? আচ্ছা কেস 2 চলে গেলে এবার আসবো কি কেস 3, সব থেকে ইম্পর্টেন্ট কেস 3। তাহলে কেস 3 এর যে সার্কিটটা কিরকম আমি বলছিলাম কি প্যারালাল রেজোন্যান্স সার্কিট এক দুই ভাবে হতে পারে
20-30 প্রকারের সার্কিট বানানো সম্ভব। তাহলে ভাবে আর ছিল, এখানে কি ছিল, এক্সেল ছিল, আর এই জায়গায় কি ছিল আমার সেই সাপ্লাই দিলাম এখানে। এটা হচ্ছে আমাদের শিখি কেস 3, তাই তো? ওকে, তাহলে জায়গায় দেখো তো, এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি এল, এটা হচ্ছে কি সি। বলো মিরাজ, এখানে আমি কিভাবে বের করবো, বলে ফেলেন। কি সমান? বিএল বিসি সমান। তাই করে রে ভাই, তোমার চিন্তা ভাবনা করা লাগবে না। বিএল ইকুয়াল কি বলতে পারি, বিসি বলতে পারি। তাহলে বিএল মানে কোন ব্রাঞ্চের? ইন্ডাকটিভ ব্রাঞ্চের। তাহলে কোন ব্রাঞ্চের? নয়ন। এই ব্রাঞ্চের না বিএল? তাহলে কিভাবে? ওই ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্স আপন কি, ওই ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্সের স্কয়ার প্লাস রেজিস্ট্যান্সের স্কয়ার প্লাস রিঅ্যাকট্যান্সের স্কয়ার ইকুয়াল টু কি, এই ব্রাঞ্চ না ক্যাপাসিটি ব্রাঞ্চের সাসেপ্টেন্স। তাহলে এক্সি বাই হবে কত, আরসি স্কয়ার প্লাস কত হবে, এক্সি স্কয়ার। আচ্ছা আরসি তো নাই, তাহলে কত হবে? আরসির মানে কত বসবে? 0 বসবে। বুঝতে পারা গেছে নাকি? তাহলে এবার দেখো তো কি বলতে পারি আমরা। এখানে কি থাকে? 1 বাই কি থাকে, এক্সি থাকে, আর কি থাকে, এক্সএল বাই কি থাকে, আর স্কয়ার প্লাস কি থাকে, এক্সএল স্কয়ার থাকে। তো এটা ক্যালকুলেট করতে থাকলে এক্সএল ইকুয়াল টু কি লিখবো, ওমেগা এল, এক্স ইকুয়াল টু কি লিখবো, 1 বাই ওমেগা সি। লেখার পরে যেটা করতে করতে যে ফর্মুলা দাঁড়াবে ফ্রিকোয়েন্সির, সেটা হচ্ছে এরকম, এফ নট ইকুয়াল টু আমরা কত বলতে পারি, 1 বাই 2 পাই রুট ওভার 1 বাই এলসি মাইনাস হবে কত ভাই, আর বাই এল এর স্কয়ার। তাহলে দেখো তো ফর্মুলা কি চেঞ্জ হয়েছে, হয় না কেন, হয় নাই? হয়েছে কি হয় না চেঞ্জ? এ না পাইছো তো নাকি? চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? এফ নট ইকুয়াল টু 1 বাই 2 পাই রুট ওভার কত হবে, 1 বাই এল সি মাইনাস কত, আর বাই এল এর স্কয়ার, তাই কি না? আচ্ছা, তো এই জায়গায় চিন্তা করো, প্রবলেম কোনো? আচ্ছা ওকে, তাহলে এই হচ্ছে একটা চলে গেল, তাই কি না? তাহলে আমরা বললাম না সার্কিট চেঞ্জ হবে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে কেস 3 চলে গেল, এবার আসবে কোনটা আবার, কেস 4 এর জন্য আসি আমরা। তাহলে কেস 4 যেটা দেখি আমরা, এখানে শুধু একটা সিঙ্গেল ক্যাপাসিটিভ ব্রাঞ্চ ছিল, এবার কি থাকবে, সিঙ্গেল কি ইন্ডাকটিভ ব্রাঞ্চ, আর কি থাকবে এসে তোমার কি, এইবার ক্যাপাসিটিভে কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, আর এই হচ্ছে কি আমাদের সেই সাপ্লাই লাগাই দাও, তাই তো? তো এটা হচ্ছে কি সেই এল, এটা হচ্ছে আর সি, এটা কি সি। তাহলে বলো বের করো কি হবে, বিএল ইকুয়াল কি, বিসি। এই একটা শর্ত দিয়ে আমাদের এই অধ্যায়ের ম্যাথ সব কি হবে, কাবজাম ঘটাই দেবে একটা ইকুয়েশন দিয়ে। তাহলে বিএল ইকুয়াল কি হবে, এই ব্রাঞ্চের কি সাসেপ্টেন্স, তাহলে বলো, তাহলে উপরে কি ওই ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্স বাই কত হবে, রেজিস্ট্যান্স নাই প্লাস কত, এক্সেল ওই ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্সের স্কয়ার। তাহলে কত হবে এখানে, এক্সি বাই কত হবে, আর সির স্কয়ার প্লাস কত, এক্সি স্কয়ার। তাহলে কাটাকাটি করলে এখানে কি থাকবে, 1 বাই এক্সেল, আর এর পাশে কি থাকবে, এক্সি বাই হচ্ছে কি আর সি স্কয়ার প্লাস হচ্ছে কি এক্সির স্কয়ার, তাই না? তাহলে এভাবে এক্সি ইকুয়াল টু কি বসাবো, 1 বাই ওমেগা সি, এক্সি ইকুয়াল টু কত, ওমেগা এল। তাহলে এটা করতে থাকলে দেখা যাবে এখানে যে ফ্রিকোয়েন্সির ফর্মুলা দাঁড়াবে এই সার্কিটের জন্য, সেটা হচ্ছে কত, 1 বাই 2 পাই রুট ওভার এলসি মাইনাস হচ্ছে বলতে পারি কত, এলসি মাইনাস আর সির ওপর স্কোয়ার। এই হচ্ছে আমাদের সেই ফর্মুলা। এখন হচ্ছে ভাই এগুলোকে মুখস্থ করবো, এগুলো মুখস্থ করবো না, এগুলো কোনো মুখস্থ করার দরকার নাই। বড় জোর কোনটা মুখস্থ রাখতে পারো তুমি, বড় জোর এইটা মনে রাখতে পারো, এছাড়া কোনোটা মুখস্থ রাখবে না। আগের দুটোকে খুব কঠিন মনে রাখা, এগুলো সিরিজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ফর্মুলা। তুমি আজ কোনটা মনে রাখতে, এটা মনে রাখতে। কেন মনে রাখবো ভাই, এটা হচ্ছে চরম স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড। এই যতগুলো রেজোন্যান্স সার্কিট দেখলাম আমরা, প্র্যাকটিক্যালি সব থেকে ওয়াইডলি ইউজড কোনটা, এইটা প্র্যাকটিক্যালি সব থেকে একটা মাত্র ক্যাপাসিটিভ ব্রাঞ্চ থাকবে, সব থেকে বেশি ইউজড হয় এই রেজোন্যান্সের কনফিগারেশনটা। মিরাজ বুঝতে পারছো না, বোঝো না, বোঝা গেছে না? এই জন্য দেখবা যত ম্যাথ দেওয়া আছে বইতে সব কোন টার্মের, এই টার্মের, সব কোন টার্মের, একটা সিঙ্গেল ক্যাপাসিটিভ ব্রাঞ্চ। বুঝতে পারা গেছে? এবং আমরা যে রেডিও টিউনিং করি, এবং কি আমরা বলতেছিলাম যে ইন্ডাকট্যান্সের মান পরিবর্তন করা কি খুব কঠিন কাজ, কারে পরিবর্তন করা সহজ, ক্যাপাসিটরের মান পরিবর্তন করা সহজ। তাহলে ক্যাপাসিটরের মানটাকে আমরা সহজে পরিবর্তন করে দিতে পারবো। বুঝতে পারা গেছে তো নাকি? তাহলে এই হচ্ছে আমাদের সে মোটামুটি কেস 1, কেস 2, কেস 3, কেস 4 দেখলাম। এই জায়গায় স্ট্যান্ডার্ড যে প্যারালাল সেক্টর দেখলাম সেটা দেখলাম, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই কি না? বুঝতে পারা গেছে? এবং আমরা হ্যাঁ, তো এই স্ট্যান্ডার্ড সার্কিট নিয়ে আমরা সামনের দিকে আগাবো। তার আগে আমরা একটা কাজ করে আসি, করা যাবে তো?
আচ্ছা, তাহলে এই চলে গেল কি নিয়ে কথাবার্তা হলো, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নিয়ে কথাবার্তা হলো। এবার কথাবার্তা হবে কি নিয়ে বলো একটু? 2 নম্বরে কথাবার্তা হবে অ্যাডমিটেন্স নিয়ে। অধৈর্য যাওয়া যাবে না, অ্যাডমিটেন্স, তাই কি না? অ্যাডমিটেন্সের জন্য আমরা কি শিখছিলাম ফর্মুলা? একদম মেরে দিব, বলো বলে ফেলো। আগে বলতে কি বলছিলাম মিরাজ? জি প্লাস জে অফ বিএল মাইনাস বিসি, কি বিসি মাইনাস উল্টা বিসি মাইনাস কি হবে তোমার সেই বিএল, পারা যাবে তো নাকি? তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু কত? জি প্লাস জে অফ, বলো তো একটু, এই যে বিসি মানে কি? বিসি মানে কি? বিসি মানে কি বলো তো? 1/xc। মিরাজ কথা বলো না কেন? বিএল মানে কত? 1/xl। তাহলে দেখো তো, এই বিসি মানে 1/xc মানে কত? xc ইকুয়াল টু আবার কত? 1/ωc। 1 কত? ωc। তাহলে 1 যদি ωc হয়, তাহলে ওই ωc উপরে কি উল্টে যাবে? শুধু কি থাকবে? ωc থাকবে, বুঝতে পারছো? কিন্তু এখানে 1 কত হবে? জাস্ট ωl, কারণ xl ইকুয়াল টু ωl। তাহলে বিসি ইকুয়াল কি বলতে পারি ভাই? ωc মাইনাস কত হবে? 1/ωl। এই বুঝতে পারা গেছে নাকি যায় নাই? বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে দেখো তো একটু এই জায়গায় আমরা বলতেছিলাম না যে এই যে আমরা অ্যাডমিটেন্স দেখবো উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে? আমরা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে দেখবো, তাই কি না? উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি রেসপেক্টে আমরা অ্যাডমিটেন্সকে ভ্যারি করে সেটা দেখবো। তাহলে মনে পড়ে সিরিজ রেজোনেন্সে কি করছিলাম আমরা? সিরিজ রেজোনেন্স করতেছিলাম না যে ফ্রিকোয়েন্সি আমরা প্রথম কত রাখছিলাম? 0। বাড়াইতে 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 কোন এক সময় কোথায় পৌঁছাইছে? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে পৌঁছাইছে, পরে আবার কি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থেকে বাড়াইতে বাড়াইতে আবার বেশি মানে ফ্রিকোয়েন্সিতে অ্যাপ্লাই করলাম আর কি। তো সেই অবস্থায় অ্যাডমিটেন্সের মানগুলো কেমন হয় সেগুলো দেখলাম না? ঠিক সেম কনসেপ্ট আমরা তাই দেখবো। তাহলে চিন্তা করো ওমেগার মান একেবারে কত? 0, তাই কি না? তাহলে ওমেগার মান যদি 0 রাখি তখন অ্যাডমিটেন্সের মান কত বলো তো একটু? ওমেগার মান যখন 0, তখন ফ্রিকোয়েন্সির মান 0। ফ্রিকোয়েন্সির মান যখন 0 মিরাজ, এটা যখন 0, তাহলে 1/0 মানে কত? ইনফিনিটি সামথিং মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি। ইনফিনিটি যাই যোগ করা বিয়োগ করা সব কি যাবে? ইনফিনিটি। তখন অ্যাডমিটেন্সের মানটা হবে কেমন ভাইজান? ইনফিনিটি ম্যাক্সিমাম। এই বোঝা নাই? তাহলে এবার ওমেগা ইকুয়াল টু বাড়তে বাড়তে যখন কি হলো? ওমেগা নট হলো, তখন ওয়ার মান কেমন ছিল বলো? ওমেগা ইকুয়াল টু যখন ওমেগা নট মিরাজ, তখন বিএল আর বেশি দুজন কি সমান? বিএল আর বেশি দুজন কি সমান? তাহলে কাটাকাটি শুধু কার মান সমান হবে? জি এর সমান হবে। তাহলে এটা কি মিনিমাম কিনা? তাহলে সেই অ্যাডমিটেন্সের সমান হবে, তাই কিনা? বাড়াইতে বাড়াইতে যখন আমরা ওমেগার মান একেবারে অসীম পর্যন্ত নিয়ে যাবো, অনেক বেশি মান দেবো ওমেগার, তখন ভাই এইটা কত? 0 না? সামথিং বাই ইনফিনিটি মানে 0, কিন্তু এটা আবার কি হয়ে গেছে? ইনফিনিটি হয়ে গেছে। যাই বাদ দেন এখানে ঘুরে ফিরে আবার সে কি হয়ে যায় ভাই? ইনফিনিটি হয়ে যাবে কিনা? বুঝতে পারা গেছে তো নাকি? এইবার দেখো তো, এটা যদি প্লট করতে থাকে পারা যাবে না? তাহলে এই বরাবর সব কি ওই সেই কি অ্যাডমিটেন্স বসাবো, আর এই বরাবর সব কি ওমেগা প্লট করতেছি। তাহলে শুরুতে ওমেগার মান কত? 0, তাই না? তাহলে ওমেগা যখন 0 ভাই, অ্যাডমিটেন্স কত? ইনফিনিটি না? তাহলে শুরুতে অনেক বেশি না মানটা? অনেক বেশি কিনা? তাহলে আমরা যখন ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি তখন এই ইনফিনিটি থেকে মানটা কমতে 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 কার সমান হয়ে গেছে? সমান হয়ে গেছে কন্ডাক্টেন্সের। তার মানে কীরকম হবে জিনিসটা? এরকম হবে না? এইটা কমতে 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 এই যেরকম হয়েছে কিনা? কনফার্ম কথা মিরাজ, হয়েছে তো নাকি? এবার আবার যদি আরও ফ্রিকোয়েন্সি বাড়ায়, তাহলে আবার তখন কি বাড়া শুরু করবে? আবার তখন কি অ্যাডমিটেন্স বাড়া শুরু করে দেবে। তাহলে হচ্ছে অ্যাডমিটেন্স কী করবে? সে এটা বাড়া শুরু করে দেবে, অ্যাডমিটেন্স বাড়া শুরু করে দেবে। এবং এই যে অবস্থায় সেটাই কি ভাই? আমার সেই রেজোনেন্স কন্ডিশন, রেজোনেন্স অবস্থায়। তাহলে এই সেই রেজোনেন্স অবস্থায় যে অ্যাডমিটেন্স পাওয়া যায় সেটা কার সমান ভাই? এই কন্ডাক্টেন্সের সমান না? এখন তোমরা বলতে পারো ভাই এই গ্রাফগুলো কই আছে? দেখো তোমাদের বইতে আছে, রেজোনেন্স বই খোলো, রেজোনেন্স বই খোলো, আছে কিনা গ্রাফ? বুঝতে পারা গেছে? আমরা সিরিজ রেজোনেন্সে কি করছিলাম? এরকম দুটো গ্রাফ বানিয়েছিলাম না? অ্যাডমিটেন্স আর ইম্পিডেন্স, তাই তো? আচ্ছা দেখো, এইবার প্রশ্ন সারা যাবে। দেখো এদিকে দেখো। তাহলে এই জায়গায় বলতেছিলাম না, এরকম তো গ্রাফ পাইলাম। কথা হচ্ছে এই পাশের এই জোনের কোন পাশটা লিডিং, কোন পাশটা ল্যাগিং, কোন পাশটা ইউনিটি পারফেক্ট সেটা দেখো, তাই কিনা? ওমেগা নটে যে ইউনিটি পারফেক্ট এর নিয়ে তো ডাউট নাই, কারণ ওমেগা নট অবস্থায় উলম্ব উপাংশ কি হবে না? থাকবে না। ওই দুটো কাটাকাটি মোট কারেন্ট হবে কি? সাপ্লাই ভোল্টেজের সাথে কি থাকবে? ইনফেজে থাকবে। বুঝতে পারা গেছে? তাহলে এবার আসো, এই জোনটা আছে, এই জোনে ভাই ওমেগার মানটা কি? ওমেগা নট থেকে কী হবে? ছোটো হবে। এই জোনে কী হবে? ওমেগা থেকে ওমেগা নট কী হবে? বড় হবে। ঠিক সেম কনসেপ্ট আমরা কাজে লাগাইতে পারবো। দেখো ভাই কীভাবে? দেখো
ভালো করে খেয়াল করো, এই জায়গায় ওমেগা মান কেমন? কম। ওমেগার মান কেমন? কম। তাহলে ওমেগার মান যদি কম হয়, ওমেগার মান যদি কি হয়? কম হয়। ওমেগার মান কম না? ওমেগার মান থেকে কম। তাহলে ওমেগার মান যদি কম হয়, তাহলে বলো তো এখানে কে কার মান বড় হবে? এটার মান বড় হবে, এটার মান বড় হবে? ওমেগার মান কম হলে কি এই মানটা ছোট হয়ে যাবে না? কারণ ছোট মান ছোট হয়ে যাবে, আর সামথিং বাই ছোট মান মানটা কেমন হয়ে যাবে? তাহলে বিএল কেমন হয়ে যাবে? বড় হয়ে যাবে না? তা ডমিনেট করবে কে? বিএল মানে কি ইন্ডাকটিভ ডমিনেট করবে, ইন্ডাক্ট ডমিনেট করবে। তাহলে এখানে কি সার্কিট, কি সার্কিটের মধ্যে বিহেভ করবে? ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে বিহেভ করবে, মানে কোন পারফেক্টটা দিবে? ল্যাগিং পারফেক্টটা দিবে। আমরা মাথায় বুঝতে পারবেন, এই দুবার বুঝতেছিস নাকি বুঝিস নাই? এই যে ওমেগার মান এটা কি ওমেগার থেকে কি বড় না? তাহলে ওমেগার মান অনেক বেশি। তাহলে ওমেগার মান বেশি মানে এইটার মান কেমন হয়ে গেল? বেশি হয়ে গেল। কিন্তু এইটার মান কি হয়ে গেল? ছোট হয়ে গেল, কারণ নিচে বড় মান। তাহলে এখানে কে বেশি? বিসি বেশি কার থেকে? বিএল এর থেকে। ডমিনেট করবে কে? ক্যাপাসিটর ডমিনেট করবে। তাহলে ক্যাপাসিটর ডমিনেট করা মানে কোন পারফেক্টটা দেওয়া? লিডিং পারফেক্টটা দেওয়া। তাহলে এই জায়গায় একদম এরকম ভাবে বলতে পারি ভাই, এটা কিসে থাকবে? ল্যাগে আছে, এটা কিসে আছে? লিডিং এ আছে, আর এটা কিসে আছে? ইউনিটি পারফেক্টর। মনে পড়ে সিরিজ রেজোনেন্সে আমরা অ্যাডমিটেন্স কিভাবে পাইছিলাম? প্রথমে পাইতাম কি লিডিং, পরে পাইতাম কি ল্যাগিং। কিন্তু এখানে ঠিক তার কি উল্টা আসবে। কিন্তু দিয়ে দিলে 4 মার্কে কিচ্ছু করার থাকবে না, কারণ এগুলো খুবই ইজি কার্ভ, এগুলো বইতে আছে। দিয়ে দিলে একদম কিছু করার থাকবে না, কিন্তু মুখে মাসি যাবে আর আসবে। হ্যাঁ, একদম কিছু করার থাকবে না, তাই কি না? এবং সব থেকে বড় বিষয় সিলেক্ট করা, যে কোন পাশটা ল্যাগিং, কোন পাশটা কিসে আছে, লিডিং আছে। ঠিক আছে, এগুলো ইয়া করতে হবে কি। এই মিরাজ বোঝাই দিল কি। আচ্ছা, এবং একটু চেক করবা সিরিজ রেজোনেন্সে অ্যাডমিটেন্সের গ্রাফটা কিরকম হইতো, প্যারালাল রেজোনেন্সে তাহলে কিরকম হচ্ছে, সিরিজ রেজোনেন্স ইম্পিডেন্সের গ্রাফটা কেমন হয়েছে, প্যারালাল রেজোনেন্স তাহলে কিরকম হবে, এরকম কম্পেয়ার করে করে পড়লে পার্মানেন্ট হবে জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলো কি আর ম্যাথমেটিক এক্সপ্লেনেশন দরকার আছে? ম্যাথমেটিক এক্সপ্লেনেশন দরকার নাই। আচ্ছা, ওকে, করতে যাচ্ছে না যেহেতু। এবার আসবে কি তাহলে? ইম্পিডেন্স 3 নম্বরে। তাহলে বুঝতেই পারতেছি ইম্পিডেন্স কার উল্টা? অ্যাডমিটেন্সের উল্টা। তাহলে অ্যাডমিটেন্স কার যদি এরকম হয়, তাহলে অ্যাডমিটেন্স কিরকম হবে? জাস্ট কিরকম উল্টা হবে, তাই না? দেখো, তাই করছে আমাদের বইতে, করছে কিনা দেখো তো, তাই করছে। বুঝতে পারা গেছে নাকি? আচ্ছা, তাহলে এবার আসো ইম্পিডেন্স। ইম্পিডেন্সের জন্য আমরা কি বলতে পারো? জেড ইকুয়াল টু কি? আমি কথা বলো, 1 কি হবে? ওয়াই হবে, তাই কিনা? তাহলে 1 এই এটা নয়ন, এই ওয়াই এর মান কিভাবে পাইছিলাম বলো একটু? বলো একটু। 1/y এর মানটা যেভাবে পাইছি আমরা, সেটা হচ্ছে কত? এভাবে বলতে পারি না? জি বলতে পারি, আবার কত? 1/r বলতে পারি না? প্লাস জে অফ কি বলতে পারি? এখানে কি ছিল? ওমেগা সি। ওমেগা সি মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ? ওমেগা সি মাইনাস কত হবে? 1/ওমেগা এল এর স্কোয়ার, তাই তো নাকি? ওমেগা এল আর কি, যাই হোক। কিন্তু আমরা তো জেড এর কি বের করবো? মান বের করবো না? তাহলে জেড এর শুধু মান নিয়ে কাজ যাবে। তাহলে জেড এর মান বের করতে গেলে শুধু কার মান নিয়ে কাজ করা লাগবে? ওয়াই এর কি নিয়ে কাজ করা লাগবে? মান নিয়ে কাজ করতে হবে। তাহলে ওয়াই এর মান বের করে কিভাবে মনে পড়ে? রুট ওভার রিয়েল স্কোয়ার প্লাস কি ইমাজিনারি স্কোয়ার। তাহলে রিয়েল স্কোয়ার মানে কত? 1/r স্কোয়ার প্লাস ইমাজিনারি কত হবে? ওমেগা সি মাইনাস কত হবে? 1/ওমেগা এল এর স্কোয়ার। তাহলে ব্যাস হয়ে গেল এবার নাকি? তাহলে এবার আসো ভাই, এবার তাহলে আমরা সেই কার, এটা কার হিসেবে প্লট করবো আমরা? ওই ফ্রিকোয়েন্সি রেসপেক্টে প্লট করবো আমরা? কার রেসপেক্টে প্লট করবো? ফ্রিকোয়েন্সি রেসপেক্টে প্লট করবো। তাহলে এগুলো কার রেসপেক্টে প্লট করবো? ইম্পিডেন্সের রেসপেক্টে প্লট করবো না? তাহলে যে ইম্পিডেন্সের শুরুতে মান কত থাকে? 0 দূর, মানে দূর কি ফ্রিকোয়েন্সির মানটা কত থাকে? শুরুতে 0 থাকে। তাহলে ওমেগার মান 0 দেখবো আর কি। তাহলে ওমেগার মান যখন 0, চিন্তা করো তো, তখন জেড এর মান কত হবে বলো একটু? ওমেগার মান যখন 0, তখন একে ইনফিনিটি, যাই কারণ নাকি ইনফিনিটি, যাই কারণ নাকি ইনফিনিটি। 1/ইনফিনিটি মানে কত ভাই? 0। বাস শেষ। ও ঠিক আছে তো নাকি? তাহলে ওমেগার মান আমরা যখন কি বলে ওমেগা নট সমান করে দিব, তখন কি হবে ভাই? এই পার্টটা পুরোপুরি কি 0, আর এই পার্টের স্কোয়ার রুট কি কাটাকাটি। 1/r আছে, উপরে গেলে কি হয়ে যাবে? শুধু আর হয়ে যাবে। এই সেই জেড, এটা কি ম্যাক্সিমাম না ভাই? এটা কি ম্যাক্সিমাম না? কারণ আমরা জানি রেজোন্যান্স অবস্থায় অ্যাডমিটেন্স হয় কি? রেজোন্যান্স অবস্থায় অ্যাডমিটেন্স কি হয়? সর্বনিম্ন। কিন্তু ইম্পিডেন্স হবে কি? সর্বোচ্চ। বুঝতে পেরেছেন? তাহলে ওমেগার মধ্যে আমরা আরও বাড়াই, তাহলে কত হবে বলো তো একটু? জেড কত হবে? আবার সে 0 হয়ে যাবে না? কারণ ইনফিনিটি মানে এটা মানে 0, কিন্তু ইনফিনিটি মানে সামথিং মানে ইনফিনিটি, যাই কারণ ইনফিনিটি, সামথিং মানে ইনফিনিটি মানে কত? 0। ব্যাস, তাহলে 0। এটা যদি প্লট করে ট্রাই করি আমরা, পারা যাবে কিনা? তাহলে এইটা হচ্ছে কার? জেড কে প্লট করতেছি নাকি?
এটা কিসের ওমেগা, তাহলে শুরু থেকে তো ওমেগার মান জিরো, তাহলে ওমেগার মান যখন জিরো ভাই ইম্পিডেন্সের মান তখন জিরোতে আছে, তাই কি না? ওমেগা ধীরে ধীরে বাড়তেছে ভাই, এটাও ধীরে ধীরে কি হচ্ছে বাড়তে 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 কোন পর্যায়ে চলে গেছে, আরে ম্যাক্সিমাম চলে গেছে নাকি? তাহলে এই হচ্ছে তোমার সে কি আরে চলে গেল, বাড়তে 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 সে কি আরো চলে গেল। আমরা যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সির থেকে আরো বাড়াই দিই তখন আবার কি কমতে শুরু করবে, কমতে 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 এক সময় কি হয়ে যাবে, সে জিরো হয়ে যাবে। বুঝতে পারা গেছে? এবং এই রেজোনেন্স অবস্থায় তার যে ইম্পিডেন্স সেটার মান কত ভাই, সেটা কার মানের সমান, জেড এর মান হচ্ছে কার সমান, আর এর মানের সমান। বুঝতে পারা গেছে নাকি? এবং সেটা কি জেড ম্যাক্স, তাই কি না? তাহলে তোমাদের মধ্যে যেটা করছে এটা ওমেগা নট না, তাহলে তো তোমরা বুঝতে পারবে, দেখো ভাই হিসাব নিকাশ করে দেখো যে এই জোনটা কোন জোন, ল্যাগিং জোন, এই জোনটা কোন জোন, লিডিং জোন। তাহলে কিন্তু সিরিজের রেজোনেন্সের বেলায় প্রথমে কি থাকে, লিডিং, পরে কি থাকে, ল্যাগিং। এখানে কি ভাই প্যারালাল বেলা থেকে প্রথমে কি থাকে, কি ল্যাগিং, পরে থাকে কি লিডিং। বোঝা গেছে নাকি? যায় না তোকে পড়া যাবে না? তাহলে তোমাদের বইতে এই কার্ভ, দুটো কার্ভ কিভাবে দেখাইছে, ওরা একসাথে দেখাইছে। তাহলে একসাথে যদি দেখানো, অর্থাৎ ইম্পিডেন্সের কার্ভ আর অ্যাডমিটেন্সের কার্ভ আমরা একসাথে দেখানো ট্রাই করি, তাহলে তখন সেরকম ফিগারটা কেমন হবে, এরকম হবে না ফিগারটা? বলবো রিল্যাক্স চিল, দেখো দিকে সব বলবো, ডাইনামিক ইম্পিডেন্স দেখো দিকে। তো এইবার আবার আমরা কি প্লট করবো, জেডও প্লট করবো, আবার কি ওয়াইও আমরা প্লট করবো, দেখি না? তাহলে জেড এর প্লটিংটা কেমন, কি বলে ওয়াই এর প্লটিং কেমন ছিল, ওমেগার মান যখন ছিল তখন কি ম্যাক্সিমাম না? তো এটা কিরকম আছে, এরকম আছে না? আবার কি আছে এরকম হবে, এরকম না? এই পাশে একটু স্লপি দেখাবে, হ্যাঁ এগুলো এক্সপ্লেনেশন এত ঢোকো যদি কোনো সুযোগে পারবা, ঠিক আছে? তাহলে কিভাবে, এটা কার প্লটিং, এটা হচ্ছে কার অ্যাডমিনাসের প্লটিং। আর এই জায়গায় এই কার্ভ দেবে তোদের পরীক্ষা, দেখবি এই কার্ভে আসবে, মানে বিভিন্ন পরীক্ষার দিকটা আসবে, দেবে এরকম যে প্যারালাল রেজোনেন্সের হচ্ছে তোমার ইম্পিডেন্স আর অ্যাডমিটেন্সের কার্ভ দেখাও, আসতে পারে। আবার সিরিজ রেজোনেন্স থেকে আসতে পারে, দুটো এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অন্যগুলো করো আর না করো এই দুটো ভালো করে করে এবং মনে রাখতে হবে যে কোন পাশটা লিডিং কোন পাশটা ল্যাগিং। তাহলে এই জায়গায় মনে করো এই অবস্থায় হচ্ছে কি থাকবে, এটা কি ওমেগা নট অবস্থা না? তাহলে ইম্পিডেন্স ড্র করলে কি হবে, এটা কি এরকম না? তাই না? তো এটা কার, এটা হচ্ছে জেড এর। তাহলে এই অবস্থায় জেড এর যে মানটা পাই, দেখো তো সব মিলতেছে কিনা, জেড ম্যাক্স সমান কার, আর এর এই অবস্থায় জেড পাই সেটা কার সমান, জেড পাই যেটা সেটা কার সমান ভাই, জি এর সমান না জুবাই? জেড এর সমানটা পাই, সরি ওয়াই যেটা পাই, ওয়াই সরি ওয়াই জেড তো না, ওয়াই যেটা পাই সেটা ওয়াই মিনিমাম, সেটা কত ভাই, জি এর সমান। এই হচ্ছে পারা যাবে তো? এই হচ্ছে তোমাদের সেই গ্রাফ প্লটিং দেখানো আছে। মোটামুটি আমাদের ইম্পিডেন্স পর্যন্ত শেষ। আমরা এই নিয়ে প্যারালাল রেজোনেন্সের আর কোনো প্রপার্টি আলোচনা করব না, না কারেন্ট রেসপন্স দেখবো, না ভোল্টেজ রেসপন্স দেখবো, না ওগুলো যা দেখছি আমরা সব সিরিজে দেখছি। আমরা যেটা করব কোনটা, এইটা ওটা দেখবো, সমস্যা নেই, কিন্তু তার আগে ডাইনামিক ইম্পিডেন্স সব থেকে ভালো করে পড়তে হবে। বুঝতে পারা গেছে ডাইনামিক ইম্পিডেন্সটা কি, ডাইনামিক ইম্পিডেন্স কীরকম, একদম কি করতে হবে, একদম সে ক্লিয়ার কাট দুঙ্গা। হ্যাঁ আমরা ওখানে আসবো। এই যে ডাইনামিক এখানে ফুল প্রুফ নাই, নন দেখতে ভালো করে দেখতে হবে, ফুল প্রুফ নাই। তাহলে আমরা এখন শুরু করতেছি কি, ডাইনামিক ইম্পিডেন্স। ডাইনামিক ইম্পিডেন্সের কনসেপ্ট মোটামুটি অনেকেই বোঝে না, বা এটা বোঝাটা অনেক টাফ হয়ে যায় সবার জন্য। তাহলে আমরা যতদূর পারি ট্রাই করবো আমাদের ইজিয়েস্টের ভিতর রাখতে। তো কথা হচ্ছে ভাই, সার্কিট চেঞ্জ হলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ, কথা বুঝে আর কি, ভালো করে বুঝে। সার্কিট চেঞ্জ হলে প্যারালাল সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কে চেঞ্জ হয়, তাহলে সার্কিট চেঞ্জ হলে ভাই ইম্পিডেন্সে কি হবে, চেঞ্জ হবে না? তাহলে ডাইনামিক ইম্পিডেন্স এটা যে ইউনিভার্সাল ফর্মুলা আমি কিন্তু একবারও বলি নাই, আমি যেটা প্রুভ করতে যাচ্ছি এখন। প্রত্যেকটা সার্কিটের জন্য ডাইনামিক ইম্পিডেন্সের ফর্মুলা কি হবে, চেঞ্জ হবে। সার্কিট চেঞ্জ, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ, ডাইনামিক ইম্পিডেন্সও কি চেঞ্জ। ডাইনামিক ইম্পিডেন্সের কোনো ইউনিভার্সাল ফর্মুলা নাই, সার্কিটের উপর ডিপেন্ড করে ডাইনামিক ইম্পিডেন্সের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারা গেছে? কিন্তু আমরা কি বলছিলাম, আমাদের কি সব সার্কিটগুলো ইম্পর্টেন্ট? আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এই স্ট্যান্ডার্ডটাকে আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট না? তাহলে আমরা এর জন্য ডাইনামিক ইম্পিডেন্সের ফর্মুলাটা প্রুভ করবো, আমরা বাকিগুলোর জন্য ডাইনামিক ইম্পিডেন্সের ফর্মুলা প্রুভ করবো না। বুঝতে পারা গেছে? কিন্তু তোমরা মোটামুটি তোমাদের বইতে বা যেসব স্ট্যান্ডার্ড বই আছে সেখানে যেটা করে, এই একটার জন্য প্রুভ করে বাকি সবার জন্য লাগাই দেয়। আসলে কি লাগানো ঠিক? কারণ প্রত্যেকের ইম্পিডেন্স আলাদা আলাদা, মানে এর ডাইনামিক ইম্পিডেন্স এর ডাইনামিক ইম্পিডেন্স, তাই বোঝা গেছে নাকি? হ্যাঁ ভালো লাগছে না?
আচ্ছা, এইবার তাহলে আমরা সেই এরা এই টপিকটা কেমন ডায়নামিক ইম্পিডেন্স ভালো লাগে নাকি তোমার? হ্যাঁ হ্যাঁ এল ভাগ আসছে, এটাই মুখস্থ করবো আমরা। কারণ সার্কিট চেঞ্জ হলে সব ডাইনামিক, চিন্তা কর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ডাইনামিক ইম্পিডেন্স কেন চেঞ্জ হবে না? সব চেঞ্জ হয়ে যাবে। ডাইনামিক ইম্পিডেন্স শুধুমাত্র একটা সার্কিটের জন্য প্রুভ করবো, সেটা কোন সার্কিট? স্ট্যান্ডার্ড সার্কিট। বাকিগুলো বলবো আমি কি এখনো খাতায় তো লিখি না ডাইনামিক ইম্পিডেন্স। প্রুফের কথা হচ্ছে তো হ্যাঁ প্রুভ করার আগে বলে দিব যেটা কোন অবস্থায় পাই, কি অবস্থায় পাই সব বলে দিব। দেখেন তাহলে ডাইনামিক ইম্পিডেন্স, ডাইনামিক ইম্পিডেন্স হচ্ছে এরকম, চিন্তা করো নর্মাল অবস্থায় যে ইম্পিডেন্স বেরোবে, রেজোন্যান্স অবস্থায় কি সেই ইম্পিডেন্স বেরোবে না? কেন? কারণ চিন্তা করো ওমেগার মান 0 ছিল, ঠিক না? ওমেগার মান এইখানে এই ফ্রিকোয়েন্সির এই সোর্সের যে ওমেগাগুলো আছে বা ফ্রিকোয়েন্সি যেটা আছে, এই ফ্রিকোয়েন্সিগুলো আমরা কি করতেছি? প্রতিনিয়ত কি করছি? ভ্যারি করতেছি না? তাহলে এই ফ্রিকোয়েন্সি যদি ভ্যারি করতে থাকি তাহলে এক্সএল আর এক্সি মানে কি হবে? চেঞ্জ হবে। তাহলে এক্সএল এক্সএল ভ্যারি করতে 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 কোনো এক সময় গিয়ে দেখা যাবে বি আর বিসি কি সমান হয়েছে, এবং ওই ফ্রিকোয়েন্সি থেকে আমরা কোন ফ্রিকোয়েন্সি বলবো? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলবো, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে আমি যদি ফ্রিকোয়েন্সি অল্প একটু চেঞ্জ করি তখন এটা বিএলবিসি চেঞ্জ হয়ে যাবে। বিএলবিসি চেঞ্জ হওয়া মানে কি? এই টোটাল ইম্পিডেন্স বলো অ্যাডমিটেন্স বলো সব কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে ভাই এর ইম্পিডেন্স বলো অ্যাডমিটেন্স বলো কারেন্ট বলো যাই বলো না সব কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ভাই ডাইনামিক ইম্পিডেন্সটা কি ইম্পিডেন্স? ডাইনামিক ইম্পিডেন্স সেই ইম্পিডেন্স রেজোন্যান্স ঘটা অবস্থায়, কি বললাম? রেজোন্যান্স ঘটা অবস্থায় ওই সার্কিট যেই পরিমাণ ইম্পিডেন্স আমাকে দিবে বা শো করবে, ওই ইম্পিডেন্সটাকে বলা হবে কোন ইম্পিডেন্স? ডাইনামিক ইম্পিডেন্স। ক্লিয়ার? বুঝতে পারেন? অর্থাৎ ওমেগা ইকুয়াল টু যখন ওমেগা নট সেট করব, সেই অবস্থায় সার্কিট যে পরিমাণ কি ইম্পিডেন্স আমাকে দিবে, সেই ইম্পিডেন্সকে আমরা কোন ইম্পিডেন্স বলা হবে? ডাইনামিক ইম্পিডেন্স বলা হবে। বুঝতে পারা গেছে? এবার তো ক্লিয়ার নাকি? ডাইনামিক ইম্পিডেন্স কি প্রকাশ করা কোন অবস্থায়? জেডডি দিয়ে। কোন অবস্থায়? জেডডি দিয়ে প্রকাশ করা হয়। এবং এই জেডডি অনলি ভ্যালিড ফর কোন কোন সময়? রেজোন্যান্স অবস্থায়। এটা কিন্তু অন্য কোন অবস্থার কি ইম্পিডেন্স না। এটা কোন অবস্থায় রেজোন্যান্স? রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্স। এটা কিন্তু বুঝতে হবে, এগুলো বোঝে না বলা পান। এটা কোন অবস্থার ইম্পিডেন্স? কারণ ওমেগা চেঞ্জ করলেই ইম্পিডেন্সে কি হচ্ছে? তাহলে এই রেজোন্যান্স অবস্থার ইম্পিডেন্স এটা ডাইনামিক ইম্পিডেন্স, তাই না? তো ডাইনামিক ইম্পিডেন্স সিগনিফিকেন্স আছে কি নাই? অবশ্যই আছে, তাই না? তাহলে রেজোন্যান্স অবস্থায় সে কি পরিমাণ যে ইম্পিডেন্স শো করবে সেটা বিষয়। এখন তোদের মনে কোশ্চেন আসতেছে, ভাই আপনি বলছিলেন যে রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্সের মান কেমন হবে? সর্বোচ্চ হবে। অ্যাডমিটেন্স হবে সর্বনিম্ন। রেজোন্যান্স অবস্থায় অ্যাডমিটেন্সের মান কেমন হবে? সর্বনিম্ন। কিন্তু ইম্পিডেন্স হবে কত? সর্বোচ্চ। এবং সেটা তার কার মানের সমান? আর মানের সমান। তাহলে তবে ডাইনামিক ইম্পিডেন্সের মান সমান কি বলতে পারবো? আর বলতে পারবো? পারবো কি না? পারবো। কিন্তু কথা হচ্ছে ভাই সার্কিট চেঞ্জ হলে কি করবো? এই কথাগুলো আমি বলছিলাম না মনে করে, যে আমি যে এগুলো লিখতেছি এই কথাগুলো, এই যে প্রথম শর্তগুলো লিখলাম, এগুলো কোন কার জন্য প্রযোজ্য? পিওর প্যারালালের জন্য প্রযোজ্য। পিওর প্যারালালের জন্য প্রযোজ্য। তাহলে পিওর প্যারালালের জন্য ডাইনামিক ইম্পিডেন্সের মান কত হবে? আর সমান। তখন তার এলসি না লাগবে না। কিন্তু স্ট্যান্ডার্ড সার্কিটে আসো, এই স্ট্যান্ডার্ড সার্কিটে আসো, তখন শুধু কি আর থাকবে? কারণ এটা পিওর প্যারালাল না। তাই নতুন কোনো আমরা ইম্পিডেন্স পাবো, সেটা আমরা প্রুভ করার ট্রাই করতেছি। বুঝতে পারা গেছে তো? মোটামুটি যা কনফিউশন হওয়ার কথা আমি ক্লিয়ার করে দিলাম। কিন্তু মনে হতে পারে ভাই আর সমান হবে না। কারণ কি এটা কি পিওর প্যারালাল না। আমরা গতবার যা প্রুভ করে আসছি সব কি পিওর প্যারালালের জন্য। আচ্ছা, তাহলে ডাইনামিক ইম্পিডেন্স যেটা প্রুভ করবো আমরা কি একটু বড় লাগবে, যে এখানে বলতেছে যে এটা আমরা যে প্রুভ করতেছি সেই প্রুভটা কার জন্য? শুধুমাত্র কার জন্য? স্ট্যান্ডার্ড সার্কিটের জন্য। কার জন্য? স্ট্যান্ডার্ড সার্কিটের জন্য। এখন আমাকে বলতে হবে ভাই এই ডাইনামিক ইম্পিডেন্স কি আমরা কিসে পাবো? কি বলে জানি? সিরিজ রেজোন্যান্সে পাবো। হ্যাঁ পাবো। রেজোন্যান্স অবস্থায় যে ইম্পিডেন্স সেটাই কি হবে? ডাইনামিক ইম্পিডেন্স। কিন্তু মাগার সিরিজ রেজোন্যান্সে ডাইনামিক ইম্পিডেন্সের কি হবে না? কোনো পরিবর্তন হবে না। ওখানে কার মানের সমান? আর মানের সমান। কারণ এখানে তো সিরিজে লাগাবো সব কিছু, ওরকম তো কনফিগারেশন চেঞ্জ করার কোনো উপায় নাই। তাহলে এই জন্য দেখবা যেহেতু সিরিজ রেজোন্যান্সে ডাইনামিক ইম্পিডেন্সের মান শুধু আর এর সমান, এই জন্য সিরিজ রেজোন্যান্সে ডাইনামিক ইম্পিডেন্স নিয়ে কোনো কথাবার্তা বলে নাই।
কথাবার্তা আসছে কার কাছে? প্যারালালের জন্য এসে কথাবার্তা। কেন? কারণ এই ডাইনামিক ইম্পিডেন্সের মানগুলো কি ডিটারমাইন করতে হবে নতুন নতুন সার্কিটের জন্য। বুঝতে পারছো তো নাকি? তাই এই টপিকটা কেন আসছে? এখানে প্যারালালের জন্য আছে, মাথার উপর দিয়ে আছে। দেখো সেনা সার্কিটের জন্য তাহলে ডাইনামিক ইম্পিডেন্স সংখ্যা কি বলবো ভাই? প্যারালাল সার্কিটে। কোন সার্কিটে? প্যারালাল সার্কিটে কোন অবস্থায়? রেজোন্যান্স অবস্থায়। প্যারালাল সার্কিটে রেজোন্যান্স অবস্থায় কি বললাম? রেজোন্যান্স অবস্থায় যে মোট ইম্পিডেন্স সেটা কত হবে? যে মোট ইম্পিডেন্স হবে সেটাকে আমরা কি বলতেছি ভাই? ডাইনামিক ইম্পিডেন্স, তাই কি না? তাহলে এই জায়গায় আমরা আগেই বলছি ভাই এটা কোন সার্কিটের জন্য প্রুভ করবো? মানে স্ট্যান্ডার্ড সার্কিটের জন্য। স্ট্যান্ডার্ড সার্কিটের কি ক্যাপাসিটিভ একটা ব্রাঞ্চ না? তাহলে সেটাই করার ট্রাই করবো আমরা। একদম ঠান্ডা দিমাগে দেখবা, কারণ প্রমাণ করবো উইথ দ্য হেল্প অফ ভেক্টর। তোমাদের বলতে যে প্রুফ আছে, ওই প্রুফে কোনো মাও নাই বাবাও নাই, হুট করে ধূপ করে ধরে আনছে এক্সেল টু কি এক্সি, মেজাজ কোন লেভেলে খারাপ হয়, তাই না? আচ্ছা আমরা ভেক্টরতে কীভাবে শেষ আগে সেটা লাইভ দেখবো আর কি। এবার কি বুঝছিস নাকি বুঝিস না? তাহলে হচ্ছে কি আর কি এল, এটা কি সার্কিট না? স্ট্যান্ডার্ড প্যারালাল সার্কিট না? এটাই ব্যবহার করা হবে সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়। আচ্ছা এই জায়গায় দেখো তো একটু ধরো রিসেট দিচ্ছি কেন, এসি দেবো না? এইবার আসো খেলা হবে। এটা কি ক্যাপাসিটর কি নাম? তাহলে এই অবস্থায় যে কারেন্টটা যাবে তার কারেন্টের নাম কি? আইসি। আর এই অবস্থায় যে কারেন্টটা যাবে তার কারেন্টের নাম কি? আইএল, ইন্ডাকটিভ ব্রাঞ্চের কারেন্ট। এটা হচ্ছে আর এটা কি এল না? তাহলে এর সুন্দর করে কি আঁকাই দেবো? ডুবডাপ করে ভেক্টর ডায়াগ্রাম আমরা আঁকাই দেবো একদম কোপ দিয়ে। পারা যাবে তো নাকি? সাপ্লাই ভোল্টেজ ভি। তাহলে বলো এই সার্কিটে রেফারেন্স হবে কে? ভোল্টেজ। কারণ প্যারালাল সার্কিটে রেফারেন্স নেই কি? ভোল্টেজকে রেফারেন্স নেই। তাহলে সুন্দর করে এটাকে রেফারেন্স নাও কারে? এই ভোল্টেজকে রেফারেন্স নাও। পারা যাবে তো নাকি? তাহলে ভোল্টেজ যদি রেফারেন্স নাও, তাহলে এবার বলো এই যে আইসি, আইসি কি লিড করবে নাকি ল্যাগ করবে? জুবাইর আইসি লিড করে না? লিডিং পারফেক্ট লিড করে। লিড করে মানে ঘড়ি কাটার কোন দিকে? অ্যান্টি ক্লক। লিড মানে ঘড়ি কাটার কোন দিকে? অ্যান্টি ক্লক। কিন্তু সে কত ডিগ্রি? পিওর 90 ডিগ্রি দিবে। কেন? কারণ এর কোনো প্রকার কোনো রেজিস্টার ফেজিস্টার সাথে নাই। তাহলে এই যে হচ্ছে তোমার সেই কি, এটা চাইছে একেবারে মাইন্ড করার কিছু আছে জুবাইর? আইসি, তাই কিনা? কিন্তু এই যে আইএলটা আছে, এই ইন্ডাক্টর ট্রাই করবে কোন কোন বরাবর দেওয়া থাকে? তাকে এই বরাবর দিবে ট্রাই করার। আবার রেজিস্ট্যান্স ট্রাই করবে কোন বরাবর নেওয়ার? তাকে একেবারে ইনফেজনে ট্রাই করবে। তাহলে সে কি দুই বরাবর যাবে? দুই বরাবর কোনো বরাবর যাবে না। তাহলে কোন বরাবর যাও তুমি? মাঝ বরাবর যাবে। তাহলে সে এই যে এটা হচ্ছে কি আমার সেই, এটা হচ্ছে আইএল, তাই কি না? তাহলে দেখো তো এই আইএল কে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? আচ্ছা এইটা কি, এটাকে আমরা ফাইল বলতে পারি না? অর্থাৎ কি এই ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এই ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তার মানে কি এই ব্রাঞ্চের ভোল্টেজ আর এই ব্রাঞ্চের কারেন্ট এদের মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজ কি এই ভিভি, আর এই ব্রাঞ্চের কারেন্ট কি এইটা? তাহলে এদের মধ্যকার অ্যাঙ্গেল কত? ফাইল, তাই কি না? কথা বুঝিস না নাকি? তাহলে এই ভেক্টরটাকে আমরা কয় ভাগে ভাগ করে ফেলতে পারি? কয় ভাগ করতে পারি? দুটো অংশ পাওয়া সম্ভব না নাকি? তাহলে একটা অংশ পাবো কোন বরাবর? এই বরাবর। একটা অংশ পাবো কোন বরাবর? এই বরাবর। তাহলে এইটার একটা অংশ পাবো এই বরাবর, একটা অংশ পাবো কোন বরাবর? এই বরাবর নাকি? তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? আইএল কস ফাইল বলতে পারি কিনা? মূল ভেক্টর এবং তাদের মধ্যকার কোণের কোসাইন মান। তাহলে আইএল কস কি? ফাইল। এটা যদি আইএল কস ফাইল হয় তাহলে এর 90 ডিগ্রি বরাবর যেটা থাকবে তাকে আমরা কি বলবো ভাই? আইএল সাইন ফাইল। তাহলে এখন বলো যখন আইএল আছে তখন আইএল এই দুটো নাই, আর যখন এই দুটো আছে তখন কে নাই? আইএল নাই। কারণ আইএল কে ভাগ করে তো আমরা এটা বানালাম ভাই। রেজোন্যান্সের সঙ্গে কি বলছিলাম? কারেন্টের কোনো উলম্ব উপাংশ থাকবে না। বুঝতে পারা গেছে না? কারেন্টের কোনো কি থাকবে না? উলম্ব উপাংশ থাকবে না। তাই উলম্ব উপাংশ না থাকার পসিবিলিটি মানে কি হতে পারে ভাই? এইটার মান আর এইটার মান, এই দুজনের মান কি হয়ে যাবে? সমান হয়ে যাওয়া। তাহলে সমান এগুলো দুজন কি হবে? কেটে যাবে। কারেন্টের কোনো কি থাকবে না? উলম্ব উপাংশ থাকবে না। আচ্ছা কারেন্টের কোনো ইমাজিনারি পার্ট থাকবে না। তাহলে আমরা কি বলতে পারি সেখান থেকে ভাই? এই যে আইসি ইকুয়াল বলতে পারি কত জুবাইর? আইএল সাইন ফাইএল। পারি কি না নাকি পারি না? তাহলে ভাই দেখো তো এই যে আইসি ইকুয়ালটা কি বলতে পারি? সাপ্লাই ভোল্টেজ বাই কি? রিঅ্যাকট্যান্স। আইএল ইকুয়ালটা কি বলতে পারি? সাপ্লাই ভোল্টেজ বাই কি বলতে পারি? জেডএল বলতে পারি। কারণ এখানে তো এর কারেন্ট লাগবে, এর কারেন্ট শুধু তো কি না ইন্ডাক্টর নাই, এর তো কি দুটোই আছে না? দুটো মিলাই কি জেডএল। এবার লাগবে কি? সাইন ফাইলের মান। সাইন ফাইল কার পারফেক্ট অ্যাঙ্গেল? ফাইল এই ব্রাঞ্চের না? এই ব্রাঞ্চের কি না?
তাহলে মনে পড়ে এই ব্রাঞ্চের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমরা রাখতে পারবো না ভাই? এই ব্রাঞ্চের আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল রাখতে পারবো কি পারবো না? পারবো। তাহলে আর থাকবে কোন বরাবর বলে ফেলো? এই বরাবর, তাই না? এক্সেল কোন বরাবর? পজিটিভ জি অফ এক্সেল। তাহলে প্লাস জি অফ এক্সেল মানে কোন দিকে? উপরের দিকে। তাহলে এটা হচ্ছে কি তোমার সেই এই যে এক্সেল, আর এটা হচ্ছে তোমার সেই কি জেড, জেড এল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা কি ফাই এল না? জেড আর এর মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে আমার বের করা লাগবে কার? সাইন ফাই এল এর মান। তাহলে সাইন থিটা করলে কি বলতে পারি? লম্ব বাই কি? অতিভুজ। লম্ব কোনটা? এক্সেল। অতিভুজ কোনটা? জেড। তাহলে উপরে থাকবে কি এক্সেল বাই হচ্ছে কি জেড। ওরা ধরা প্রমাণ করতেছে নাকি? দুগ্ধাক প্রমাণ আসতেছে। তাহলে বলেন দুই পাশে কি ভি করে দিয়ে বাদ দিতে পারি? পারি কি না? তাহলে বলেন তো একটু, এই যে কি বলতে পারি, জেড এল স্কয়ার থাকলো না? থাকলো। তাই জেড এল স্কয়ারের পাশে আর এক্সেল এক্সি গুণ করলে কি থাকে? এই জেড এল স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারি? এক্সেল ইনটু কি বলতে পারি? এক্সি। দেখো তোমাদের প্রমাণ আসছে কিনা, আসছে কিনা দেখি কই। এই যে শুরু করছে এই জায়গায়। তো এটাতে কিভাবে বুঝবা যে এই জায়গায় কাবজাব আছে কি কোনো, মানে কি বুঝলাম না, কিভাবে বুঝতে পারবে? তো তাহলে এই কন্ডিশনে সবার জন্য কিনা ভ্যালিড না, কারণ সার্কিট চেঞ্জ হবে, তাই কিনা? মনে করো যে আইসিতে একটা রেজিস্টার থাকতো, তাহলে আইসি কি এবারও থাকতো? আইসি কোনো বড় থাকতো, এবারও থাকতো। তখন এটা তো আইসি থাকতো না, তখন আইসি সাইন ফাইল থাকতো, কারণ আইসির লম্ব অংশ নিতে হইতো, ফাইসির অংশ। তখন তার জন্য নতুন নতুন কন্ডিশন চেঞ্জ হইতো। বুঝতে পারা গেছে? এই জন্য যে বলছে যে প্যারালাল সার্কিট ডাইনামিক ইম্পিডেন্সের জন্য, সেটা তো আর ওভারঅল না, সবার জন্য না। বুঝতে পারা গেছে নাকি? তাহলে এবার জেড স্কয়ার ইকুয়াল টু এক্সেল বাই এক্সেল ইনটু কত হবে? এক্সি, তাই তো? আচ্ছা এবার আসো দেখো তো একটু, এই গেল একটা কন্ডিশন চলে গেল, তাই কি না? এইবার বলো তাহলে এই আইএল ছিল, আই ছিল দুটো কারেন্ট, তাই না? দুটো অংশে ভাগ করলাম। এখন কি আইএল আছে? আইএল দুই পার্টে ব্রেক হয়ে গেছে, একটা কি আইএল সাইন ফাইল আর কি আইএল কস ফাইল। তাহলে এই দুটো তো কাটাকাটি, কারেন্টের কোনো থাকবে না। তাহলে ভাই এই যে আইএল কস ফাইল, এইটাই কি সার্কিটে কি কারেন্ট? মোট কারেন্ট না? কি কারেন্ট সার্কিটের? মোট কারেন্ট। কারণ মোট কারেন্টের ভোল্টেজের মধ্যে কোনো পারফেক্ট অ্যাঙ্গেল থাকবে? থাকবে না। তাহলে সে মোট কারেন্টের মান কত পেলাম ভাই? তাহলে মোট কারেন্টের মান পেলাম আমরা হচ্ছে আইএল কস কি বলতে পারি? ফাইল। পারি কি না? পারি তো? তাহলে একবার এর নিয়ে কাজ করবে, একটা আনুভূমিক নিয়ে কাজ করবে, সাথে প্রমাণ হয়ে যাবে। তাহলে এই যে আই দেখো, চিন্তা করতো, এই যে আই ইকুয়াল টু কি বলতে পারি? ভি বাই জেড নট। জেড নট কেন? কারণ রেজোন্যান্স অবস্থার ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স। ভি বাই টোটাল ইম্পিডেন্স, তাকে মোট ইম্পিডেন্স ইকুয়াল টু এই যে আই এল ইকুয়াল টু কি বলতে পারি? ভি বাই জেড এল বলতে পারি, ভি বাই জেড এল। কস ফাইল ইকুয়াল টু কি বলতে পারি? কস থিটা ইকুয়াল টু কি ফাইল নাই? যে এই এই ত্রিভুজ, এই ব্রাঞ্চের কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে ফাইল আসবে। তাহলে কস ফাইল ইকুয়াল টু ভূমি বাই কি অতিভুজ। তাহলে ভূমি কত? আর বাই কত? জেড এল। তাহলে এই সে কত? আর বাই কত? জেড এল পাচ্ছি, পাচ্ছি তো নাকি? তাহলে দেখো তো ভাই, এই যে জেড নট থাকতো, ভিভি বাদ থাকলো, এখানে আর থাকলো, আর নিচে কি থাকে বলো? জেড এল কি থাকে? স্কোয়ার থাকে। তাহলে বলো ভাই, জেড এল কি থাকে? স্কোয়ার থাকে। ও সে উল্টে গেল না একটু, এখানে 1 বাই জেড থাকবে, তাই তো? তাহলে জেড যদি উল্টে যায় তাহলে কি থাকবে? উপরে কি থাকবে? জেড এল স্কোয়ার বাই কি থাকবে? আর থাকবে না? জেড এল স্কোয়ার বাই কি থাকবে? আর থাকবে না? তাহলে এই জায়গায় দেখো তো একটু ভাই, জেড এল স্কোয়ার যদি আর থাকে, তাহলে এই জায়গায় জেড নট আছে, তাই কি না? তাহলে এই জেড এল স্কোয়ার ইকুয়ালটা আবার কি বসাতে পারি বলো তো একটু? এক্সেল ইকুয়াল কি বসাতে পারি? এক্সেল ইন্টু কি এক্স বসাতে পারি? তাহলে জেড নট ইকুয়াল টু কি বলতে পারি? এক্সেল ইন্টু এক্সি বাই আমরা কি বলতে পারি বলো একটু? নিচে কি আর, তাই কি না? তাই কি না? কোনটা স্কোয়ার? না না না, এই জেড এল এর স্কোয়ার সমানই কি পাইছি? এক্সেল ইন্টু এক্সি পাইছি। তাহলে বসাই দিলাম। তাহলে এবার বলো, এবার বলো এক্সেল ইকুয়াল কি বলতে পারি? ওমেগা এল। ওই বেটা রে, এক্সেল ইকুয়াল কি বলতে পারি? ওমেগা এল, কিন্তু ওমেগা নট এল, কারণ সব রেজোন্যান্স অবস্থা। ইনটু বাই হবে আর ইনটু এক্সি মানে কত? 1 বাই ওমেগা নট সি। তাহলে ওমেগা নট কাটাকাটি। তাহলে ভাই এই জেড নট ইকুয়াল টু আমরা কি পাইছি বলে ফেলো? কি প্রমাণ চলে আসছে নাকি আসে নাই? তাহলে কত পারে? 1 বাই, স্যার উপরে কি থাকে? এল থাকে, এল থাকে, নিচে কি থাকে? আর সি। তাহলে এই অবস্থায় জেড নট, অর্থাৎ এই অবস্থায় রেজোন্যান্স অবস্থায় যে ইম্পিডেন্স পাইলাম তার মান কত জুবাইর? এল বাই আর সি। এল বাই কত? আর সি। এবং এই অবস্থায় যে ইম্পিডেন্স, প্যারালাল সার্কিটের রেজোন্যান্স অবস্থায় যে ইম্পিডেন্স, ওইটাকে কি বলা হয় ভাই? এই তোমার সাথে ডাইনামিক ইম্পিডেন্সের প্রুফ। কিন্তু এই ফর্মুলা অনলি ভ্যালিড ফর কোন সার্কিট? স্ট্যান্ডার্ড সার্কিট। অন্য কোনো সার্কিটের জন্য কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না, সেটা ব্যাখ্যা দিলাম। কারণ এখানে তখন আর কি থাকবে না, আইসি থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। পারা যাবে তো? পারা যাবে তো? তাহলে এই ধরনের স্ট্যান্ডার্ড সার্কিটের জন্য আমরা ডিরেক্ট যদি বলে ভাই ইম্পিডেন্স বের করে রেজোন্যান্স অবস্থার, তখন কি আমরা এই যে প্যারালালগুলো করবো?
একদম প্যারালাল করবো না, মেল জানি সি জানি আর জানি একদম মেরে দিব। পারা যাবে তো নাকি? আচ্ছা, তো এই যে হচ্ছে তোমাদের গেল হচ্ছে ডাইনামিক ইম্পিডেন্স চলে গেল, আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে দেন আমরা ম্যাথে জাম্প করবো।